হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর প্রথমেই আমি শ্রাবণীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি বেসনের ধোকা বানাচ্ছি। এই যে শুকনো মশলাগুলো দেখছেন, এগুলো সমস্ত আমি বেসনের মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। আর এতে একটু হিং আমি জলে ভিজিয়ে রেখেছি, সেই জলটাও দিয়ে দেবো। দিয়ে বেসনটা ভালো করে মেখে নেব। এই মশলার মধ্যে ভাজা মশলা আছে, জিরে আছে, লঙ্কা আছে, নুন আছে, মিষ্টি আছে, সামান্য একটুখানি হলুদ দিয়েছি। এই হিঙের জল এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব। মানে ফেটাতে তো খানিকক্ষণ সময়, শুধু তো ওই হিঙের জলটুকু তো হবে না, তা আমি আবার এমনি নর্মাল জল দেবো। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি কাঁচা লঙ্কাটা কুচিয়ে আলাদা রেখে দিয়েছি, এখন দেবো না, পরে দেবো। মানে এতে শুকনো লঙ্কা দিয়ে আগে ভালো করে সমস্ত এই মশলাগুলো দিয়ে ভালো করে গুলে নেব। গুলে নিয়ে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। রেখে দিয়ে তারপর আমি দেখাবো ওটাকে তারপর কি করছি। আপনারা দেখতে থাকুন, দেখবেন একটা অনবদ্য স্বাদের রেসিপি। আশা করি আপনারা, আমি মানে এই প্রথম দিচ্ছি, দেখুন আপনাদের কেউ এরকম দিয়েছেন কিনা বা এইভাবে বানিয়েছেন কিনা আমার জানা নেই, তাই আমি এটা দেখাচ্ছি। দেখুন আমি যেভাবে করেছি আমি সেটাই দেখাচ্ছি। নিয়ে ভালো করে একটু ফেটাতে হবে। খুব বেশি ফাটালেও চলবে, একটু ফেটাতে মানে কি ফুলবে, বেশ নরম নরম হবে, খেতেও ভালো লাগবে। সেই জন্য খানিকক্ষণ ফেটিয়ে নিতে হবে। তো আমি হাতে করে কিছুই করিনি, সবটাই চামচের দ্বারাই করেছি। নিয়ে যে পাত্র, এইবার বেসনটাকে আমি একটা পাত্রে ঢালবো। সেই পাত্রটার মধ্যে আমি মানে তেল মাখিয়ে রেখেছি। এবার সেই পাত্রটার মধ্যে দেখুন তেল দিয়েছি। এবার তেলটা ভালো করে বাটিটার মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এই বাটারটা আমি মানে বেসনের বাটারটা ঢেলে দেবো। যেরমভাবে ঠিক কেক তৈরি করে ঠিক সেইভাবেই আমি এটা তৈরি করেছি। নিয়ে ভালো করে সমস্ত চেঁচে আগে নিয়ে নেব, পরিষ্কার করে নিয়ে নেব। নিয়ে ভালো করে যেরকম মানে কেক করে নিয়ে বাটিটা ঠুকতে হয়, এটাকেও তাই ঠুকতে হবে। নিয়ে সমান করে নিতে হবে, সমান করে নেব। নিয়ে এখন আর একটুখানি আছে, সেটাকেও পরিষ্কার করে সব নিয়ে নেব। এটা যতটা পড়লো ততটাই দেয়া হয়েছে। এবার বাকি অংশটা আমি দিয়ে দেবো। দিয়ে তারপর আমি হাতে করে এবার নিয়ে নেব, কারণ চামচে করে আর আসছে না। তা চামচে করে নিয়ে হাতে করে নিয়ে এটা সমস্ত তুলে দিলাম। দিয়ে এবার ভালো করে ঠুকে নিয়ে সমান করে নেব। নিয়ে কেক যেমনি ব্রেক করে এটাও ঠিক ব্রেক করতে হবে। তা ব্রেক করবো কেকে বালি দিয়ে নুন দিয়েও করে, কিন্তু আমি এটাকে জলে বসিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো ঘড়ি ধরে 10 মিনিট। তারপর আমি দেখাবো। এবার ওপর থেকে যেমনি কেকে টুটি ফুটি দেয়, আমি এতে কাঁচা লঙ্কা সাজিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে তৈরি করে নেব। কাঁচা লঙ্কাগুলো দিলে ওপরে থাকলে মানুষ বুঝতেও পারবে, ঝালটাও বুঝতে পারবে খেতে। মানে এবার ছোটরা যদি খায় তাহলে কী হবে, লঙ্কাটা ওপর থেকে ফেলে দিতে পারবে। এইগুলো দিয়ে দিলাম। এবার আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে স্ট্যান্ড বসিয়ে দেবো। স্ট্যান্ড বসিয়ে দিয়ে এই বাটিটাকে আমি বসিয়ে দেবো। জলটা একটু গরম হওয়া অপেক্ষা পর্যন্ত করব। তারপর আমি জল বসিয়ে দেবো। বসিয়ে দিই তারপর আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট পর আমি ফিরে এসে দেখাবো যেটা কেমন হলো। এই দেখুন বসিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে 10 মিনিট পর দেখাচ্ছি যে কীরকম তৈরি হলো। এই দেখুন কত সুন্দর হয়েছে, সামান্য একটু হালকা ফুলেও গেছে একটা সাইড একটু। নিয়ে আমি সমস্ত কেটে নেব, একদম তলার পর্যন্ত লাগেনি। নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে, নরম তুলোর মতন। আর এইভাবে আমি সমস্ত কেটে নিয়েছি। ঠিক আমি এটাকে এবার কি করব না, তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেলেই করব। এগুলো সব কেটে নিয়েছি। আর ওই সাইডে যেগুলো রেখেছি সেগুলো হচ্ছে ধার কেটে, মানে চৌকো করে কেটেছি তো, ধারের যেগুলো সেগুলো আমি ফেলবো না, সেগুলো এমনি ভেজেও খাওয়া যাবে। তা যাই হোক, আমি এই বরফির মতো যেগুলো কেটেছি সেইগুলোকে দিয়ে আমি আজকে তৈরি করব। এবার আমি কড়াই তেল বসে ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর ভাজাগুলো হয়েছে।
এরপর আমি কি করব, এটাকে দেখাবো যে এর মধ্যে এবার আমি এই কড়াটাকে একটু ধুয়ে নেব। ভাজা হয়ে গেছে, তবে কড়াটা ধুয়ে নেব, নিয়ে ওতে আমি তেল দেবো। আর যে আলু দিয়ে করব বলে আলুটা একটা সিটি দিয়ে রেখেছি, তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা তো গরম হয়েই যাবে সঙ্গে সঙ্গেই। নিয়ে তার মধ্যে আমি এটাতে দিলাম জিরে ফোড়ন, তারপরে তেজপাতা, আর দিয়েছি গোটা গরম মশলা। সেগুলো দিয়ে আমি এটা হতে দেবো। নিয়ে তারপর আমি আদা পেস্ট দিয়ে দিলাম। এবার মানে এই মশলাগুলো আগে দিলে কি তেলের সঙ্গে কষে নিলে আদার গন্ধটাও চলে যায়, সেই জন্য ওটা আগে দিয়ে দিলাম। আর শুকনো মশলা তো রেখেইছি, টমেটো পেস্টও দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু কষে নেবো। তারপর শুকনো মশলাটাকে আমি দিয়ে দেবো। শুকনো মশলা বলতে আমি সেই একই ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, নুন, মিষ্টি, হলুদ এইগুলো সব দিয়ে দেবো। তা এইগুলো আমি এটা গন্ধটা হয় এবার দিয়ে দিচ্ছি একে একে শুকনো মশলাগুলো। হলুদ প্রথমে দিয়ে দিলাম, তারপরে লাল লঙ্কা দিয়ে দিলাম, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপর আমি দেবো এবার জিরে গুঁড়ো। দেওয়া হয়ে গেল। এবার নুনটাও দিয়ে দিলাম, দিয়ে মিষ্টিটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষে নেব। দিয়ে কষে নিয়ে তারপর আমি এই মশলাটার মধ্যে এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। দিলেই কিন্তু একটু জল দিতে হবে। এটা ভালো করে দেখুন নাড়াচাড়া করে নেব। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেটা সেদ্ধ করে রেখেছি বলে আমি এতে একবারে কষেই চাপাবো। এইবার আমি এই মশলাটা তো হয়েই গেল। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে কষে নেব। যেরকম দম হয় ধোকা আলুর ডালনা, ঠিক সেইভাবেই আমি এটা তৈরি করেছি। নিয়ে তারপর ভালো করে আমি এটাকে এবার কষে নেব। আলুটাকে কষে নিয়ে তারপর একটু হিঙের জলও দিয়ে দিলাম। কষে নিয়ে তারপর আমি জল ঢেলে দেবো, এটাকে ফুটতে দেবো। খানিকটা ফুটে গেলে তারপর আমি যে বেসনের ধোকা বানিয়েছি সেই ধোকাগুলো দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ ফুটতে দেবো। নিয়ে আমার তৈরি হয়ে যাবে আজকে বেসনে ধোকার ডালনা। এবার ভালো করে কষতে হবে, যেরকম আলুর দম কষে করে ঠিক সেইভাবেই কষতে হবে। তাতে খেতেও দারুণ সুন্দর হয়, আর রঙটাও সুন্দর হয়, আর খেতেও খুব ভালো লাগে। তাই এবার আমি জলটা দিয়ে দিলাম। এটা আমি নর্মাল টেম্পারেচারে রাখাই জলটা আমি দিলাম। দেখুন, যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না, দয়া করে আপনারা ভিডিওটা দেখুন। আশা করি দেখলে আপনাদের ভালোই লাগবে। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার ফুটে গেছে, এবার আমি ধোকাগুলোকে সব দিয়ে দেবো। দিয়ে তারপর আমি খানিকক্ষণ ফুটতে দেবো। নিলেই আমার তৈরি হয়ে যাবে ধোকা আলুর ডালনা। দেখুন, আপনাদের যদি এইভাবে রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। অসম্ভব খেতে লাগে, মানে ধোকা ডাল বেটে ঝামেলা না করে এইভাবে করে একবার খেয়ে দেখবেন কত সুন্দর হয়। এবার আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দিলাম। দিয়ে তারপর আমি এবার একটু আমি ঝোলঝোলি রাখবো, কারণ এইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। মানে এত সুন্দর হয় খেতে, খুব টেস্টি হয়। আর সেই জন্য আমি এটা ঝোল রাখবো। এগুলো রুটির সঙ্গেও ভালো লাগে। নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে তারপর আমি এই দেখুন তৈরি হয়ে গেল ধোকা আলুর ডালনা। দেখুন কেমন হলো রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।